বাংলাদেশের রাজনীতিতে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এখন যত বেশি আলোচনা হয়, সেসব আলোচনার একটা উল্লেখযোগ্য অংশ জুড়ে থাকছে এক পক্ষ বলছেন তাকে কমপক্ষে ৩ বছর বা ৫ বছর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান তারা। আরেক পক্ষ বলছেন যত দ্রুত সম্ভব তিনি নির্বাচন দিয়ে নতুন নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এবং তিনি আজীবন সবার কাছে যেমন শ্রদ্ধার ছিলেন, গ্রহণযোগ্য ছিলেন, সেই জায়গাটি তিনি রাখবেন। কিন্তু সন্তর্পণে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন কর্নার থেকে তাকে ঘিরে একটি ক্যাম্পেইন, কারো কারো ভাষায় একটি প্রোপাগান্ডা হচ্ছে। এমনই একটি প্রোপাগান্ডা হয়েছে গতকাল নারায়ণগঞ্জে। বেশ কয়েকজন তরুণ, যাদের মধ্যে জুলাই আগস্টের আন্দোলনে অংশ নিয়েছেন এবং আহত হয়েছেন এমন কয়েকজন তরুণ রয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তারা একটি ব্যানার নিয়ে মিছিল করেছেন এবং সেই মিছিলের নাম দিয়েছেন মার্চ ফর ইউনূস। এর বক্তব্য হচ্ছে তারা মোহাম্মদ ইউনূসকে কমপক্ষে আরো ৩ বছরের জন্য প্রধান উপদেষ্টা বা রাষ্ট্র ক্ষমতায় সরকার প্রধান হিসেবে দেখতে চায়। তারা তাদের বক্তব্য দিয়েছে, তারা বলেছে যে মোহাম্মদ ইউনূস তাদের প্রত্যাশার সঙ্গে তারা যা যা চান, যেভাবে যেভাবে তারা চিন্তা করেন, সেটি তিনি পূরণ করতে পারছেন। তারা বলছেন যে তাই তাকে আমরা চাই নির্বাচনের নামে সংস্কার না করে তিনি যেন এই দায়িত্ব থেকে চলে না যান বা তাকে যেন যেতে না হয়। কারণ রাজনৈতিক পক্ষগুলো থেকে একটি চাপ কিন্তু রয়েছে যে দ্রুত সংস্কার যতটা সম্ভব করে নির্বাচন দিয়ে তিনি যেন এই দায়িত্ব ছেড়ে দেন। এই যে নারায়ণগঞ্জের যে মিছিল, সেই মিছিল থেকে তাদের যে দাবি বললাম ৩ বছরের জন্য তারা এটি চায়। তারা বলছে সাধারণ মানুষ এখন মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি আশা দেখছেন। আমরা চাই আগে দেশে সংস্কার হোক, পরে নির্বাচন। মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমরা এই কথাগুলো শুনেছি। তিনি বলেছেন ছোট সংস্কার, বড় সংস্কার, ছোট প্যাকেজের সংস্কার, বড় প্যাকেজের সংস্কার। ছোট প্যাকেজের সংস্কার হলে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে পারে, নয়তো 2026-এর জুনে চলে যেতে পারে নির্বাচন, যেটি রাজনৈতিক স্টেক হোল্ডারদের অনেকেই পছন্দ করছেন না। এবং আমরা এটিও লক্ষ্য করেছি যে সরকারে যারা রয়েছেন, উপদেষ্টাদের কেউ কেউ বা তার প্রশাসনে তার আশেপাশে যারা রয়েছেন, তার প্রেস সচিব, প্রেস উইং, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে না, তাকে তার দায়িত্ব পালন করতে দিতে হবে, বাংলাদেশ রাষ্ট্রটিকে মেরামত করতে হবে, এটিকে সঠিক জায়গায় নিয়ে এসে তারপর নির্বাচন দিতে হবে, যাতে আর কখনো ফ্যাসিবাদী যে তৎপরতা আমাদেরকে সহ্য করতে হয়েছে দীর্ঘ প্রায় 1.5 দশক, এইরকম পরিস্থিতি যেন আরেকবার না হয়। এই তরুণরা কি বলছে, আমরা যদি বিগত দিনগুলোর কথা চিন্তা করি তাহলে দেখা যাবে বিদেশি বিনিয়োগ খুব একটা ছিল না। মোহাম্মদ ইউনূস চাচ্ছেন প্রতিটি দেশের বিনিয়োগ হোক আমাদের দেশে। আপনারা জানেন যে অতি সম্প্রতি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠান আমরা দেখেছি, তিনি করেছেন, বিডার তরফ থেকে এটি আয়োজন করা হয়েছে এবং দেশি বিদেশের অনেক বিনিয়োগকারী এখানে অংশ নিয়েছেন। যদিও এই বিনিয়োগ সম্মেলনের সাফল্য বা ব্যর্থতা নিয়ে অনেক কথা বলবার আছে, এটি কতটা সফল হয়েছে বা কতটা সফল হবে, কতটা বিনিয়োগ আসবে, এই নিয়ে কিন্তু হাজার হাজার প্রশ্ন কিন্তু রয়েছে অনেকের মনে। এই যুবকরা, তরুণ যুবকরা, তারা বলছে বাংলাদেশের যুবকরা একটা সময় চিন্তা করত কবে দেশ ছাড়বো, কিন্তু এখন তাদের মধ্যে এই চিন্তাটি নেই, এটি তারা বলছে। তারা মনে করছে যে বিনিয়োগ সম্মেলন মোহাম্মদ ইউনূস করিয়েছেন, তার বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী আয়োজন করেছেন, যিনি প্রশংসিত হয়েছেন সকল মহলে। এইটি সত্যি সত্যি যদি সফল হয়, প্রকৃত অর্থেই যদি বিনিয়োগ আসে, তাহলে বেকারত্ব বুঝবে এবং তিনি এই লক্ষ্যে দিনরাত কাজ করছেন। যদিও প্রফেসর মোহাম্মদ ইউনূস 8 আগস্ট বিমানবন্দরে নেমে ফ্রান্স থেকে যখন এসেছিলেন তখন বলেছিলেন যে তিনি চাকরি চান না, তিনি চান উদ্যোক্তা তৈরি করতে, তরুণরা, যুবকরা উদ্যোক্তা হবে। কিন্তু গত 8 মাসেরও বেশি সময়ে আসলে তরুণদেরকে, যুবকদের উদ্যোক্তা করবার ক্ষেত্রে খুব বেশি উদ্যোগ বা খুব বেশি আয়োজন কিন্তু আমরা দেখিনি। তারপরেও এই যুবকরা বলছে
এখন দেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষ চিন্তা করে আমাদের দেশটাও ইউরোপ আমেরিকার মতো ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, এটি স্বপ্ন সবারই। আমরাও চাই আমাদের দেশটা উন্নত হোক। তারা বলছে, আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছি। আজকে আমাদের এখানে জনসমাবেশ কম হলেও, বলে রাখি, এই যে তারা এটিকে জনসমাবেশ বলছে, আসলে একটি মিছিল করেছে তারা একটি ব্যানার নিয়ে, যেখানে হয়তো 15-20 জন যুবক বা মানুষ সেখানে দাবি নিয়েছিল। তারা বলছে যে আমরা আজকে সংখ্যায় কম হলেও আগামী দিনে তারা প্রত্যাশা করছে এই দাবিতে, অর্থাৎ মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্র ক্ষমতায় রাখবার যে দাবি তারা তুলেছে, যেটি এনসিপির নেতা সার্জিস আলম তুলেছেন, যেটি সোশ্যাল মিডিয়ায় খেয়াল করলেই দেখা যাবে অনেকেই এই দাবিগুলো তুলছেন এবং বিভিন্ন ফটোকার্ড ব্যবহার করে বলছেন, মোহাম্মদ ইউনূসের ছবি দিয়ে বলছেন তাকে 3 বছরের জন্য চাই, 5 বছরের জন্য চাই। এক্ষেত্রে যারাই বলছেন যে না তিনি অনির্বাচিত, সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে যে মানে মন্তব্য, নেতিবাচক মন্তব্যের ঝড় বয়ে যায় সেই জায়গাগুলোতে। তরুণরা বলছেন মোহাম্মদ ইউনূস দেশের জন্য কাজ করে যাচ্ছেন, এই দেশের মানুষদের ভাগ্য পরিবর্তনের জন্য ওনাকে খুব প্রয়োজন। আমরা নির্বাচন চাই, তরুণরা বলছে তারা নির্বাচন চায়, তবে সেটি কিছুতেই সংস্কারের আগে নয়, এবং সেই সংস্কার কবে হবে এটি নিয়ে তারা কোনো কথা বলছে না। অর্থাৎ তাদের কথা থেকে বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনূস বা তার উপদেষ্টা পরিষদ বা তার যারা রয়েছেন, তারা যখন সমীচীন মনে করবেন, যতদিন পরে মনে করবেন নির্বাচন দেওয়ার, এটি তারা দেবেন। কারণ জামাতে ইসলামী সহ এনসিপি সহ কিছু গোষ্ঠী, কিছু দল তারা চাচ্ছে যে আগে সংস্কার হোক, পরে নির্বাচন। এটি নিয়ে আমরা বিভিন্ন সময়ে কথা বলেছি। এই ছাড়া, সংস্কার ছাড়া কোনো ধরনের নির্বাচন কিন্তু তারা চায় না। অতি সম্প্রতি আমরা দেখেছি যে মোহাম্মদ ইউনূস বলেছেন যে তিনি ডিসেম্বরেই বা 26 জুনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন। এটি আমার কথা নয়, এটি একজন পোস্ট দিয়েছেন, আমি সেই পোস্টটি একটু শোনাই। তিনি বলছেন, সত্যি বলতে একটু ভুল আছে তার লেখার মধ্যে, আমরা যারা রাজনীতির বাহিরে থাকি কিংবা আলাদা করে কোনো দল পছন্দ করি না, তাদের জন্য এটা মন খারাপের সংবাদ। মানে 26 জুনের মধ্যে নির্বাচন করে মোহাম্মদ ইউনূস চলে যাবেন, এটি তাদের জন্য মন খারাপের সংবাদ। তিনি বলছেন একজন 85 বছর বয়স্ক মানুষ দেশটাকে পুরো বিশ্বের কাছে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত, অথচ তাকে বিদায় করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। এরা কখনোই দেশের ভালো চায় না, এরা ভুলে গেছে দলের চেয়ে দেশ বড়। তিনি বলছেন প্রফেসর ইউনূসের হাজারটা দোষ থাকতে পারে, কিন্তু এত অল্প সময়ে কোন দেশের প্রধানকে, আসলে কোন দেশের প্রধান বলতে হয়তো তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশের কোন সরকার প্রধান দেশে এত সংস্কার করতে পারেনি, তিনি সেটা দেখেননি। আসলে গত 8 মাসে কি সংস্কার হয়েছে এটি কিন্তু আমার কাছে বোধগম্য নয়, আপনাদের কাছে কতটা দৃশ্যমান হয়েছে আপনারাই ভালো বলতে পারবেন। তিনি বলছেন, আবারও বলি, তার এই স্বল্প সময়ের দেশ পরিচালনায় আমরা অনেক ভালো আছি, তাই আগামী 5 বছর কোনো নির্বাচন চাই না, দেশের স্বার্থে ইউনূস স্যারকে আরো 5 বছর দেখতে চাই। মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটি একটি ভুল খেলা অথবা ভুল চেষ্টা। প্রশ্ন হচ্ছে যে ইউনূস সাহেবের যে গ্রহণযোগ্যতা, অস্বীকার করবার উপায় নেই, দেশে বলুন বিদেশে বলুন, তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী। তার এই গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলবার জন্য কে বা কারা এই যে ভুল খেলা যেটি বলছি বা ভুল চেষ্টা এটিতে মেতে উঠেছে, এটি কিন্তু আসলে ভেবে দেখা দরকার। এই যে মার্চ ফর ইউনূস যে মার্চটা হলো, এটি কি তার ইমেজকে, তার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে না বা করবে না? আমি জানি না, আপনারা আপনাদের মতামত দিতে পারেন। তবে আমার কেন যেন মনে হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কি এই বিষয়গুলো নিয়ে অবগত? তিনি কি জানেন তাকে জানিয়ে এরা করছে? গণমাধ্যমের সুবাদে তার প্রেসিং এর দায়িত্ব যে স্যার আপনাকে নিয়ে এই আন্দোলন হচ্ছে, মানুষ এইরকম দাবি জানাচ্ছে, তারা আসলে সেটি তার সামনে তুলছেন কিনা আমি জানি না, এবং মোহাম্মদ ইউনূস এটি জানেন বলেও আমার মনে হয় না। কিন্তু তিনি যেভাবে নীরব রয়েছেন, অর্থাৎ তার প্রেস উইং থেকে আরম্ভ করে সরকারের যারা আছেন তারা যদি তাকে এটি না জানান এবং এটি নিয়ে যদি তিনি কোনো স্পষ্ট বক্তব্য না দেন, মন্তব্য না দেন, তাহলে
আমার কেন যেন মনে হয় এটি মানুষের কাছে একটি ভুল মেসেজ দিতে পারে বা দেবে। কারণ তিনি যে গুরুদায়িত্ব নিয়েছেন এটি সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করতে পারলে দেশে এবং বিদেশে তিনি যতটা গ্রহণযোগ্য ছিলেন তার এই গ্রহণযোগ্যতার মাত্রা ভাবমূর্তি আরো বেশি বাড়বে নিঃসন্দেহে। এবং একই সঙ্গে বাংলাদেশ, এই দেশ এবং জাতি উপকৃত হবে। আর যদি এটি প্রমাণিত হয় যে সবকিছু তিনি বা তার কোনো প্রতিনিধি জানেন, তার ইশারায় বা তার সম্মতিতে, মৌন সম্মতিতে এটি হচ্ছে, তারা আসলে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন, বাংলাদেশের মানুষের মনের খবরটি তারা আঁচ করবার চেষ্টা করছেন, জনমত বুঝবার চেষ্টা করছেন, সেটা হবে ভীষণ আত্মঘাতী বিষয়। এই যে তাকে 5 বছর রাখবার জন্য যে বিভিন্ন কৌশলে অনেকেই অনেক প্ল্যাটফর্মে নেমেছেন, এটি আসলে শেষ পর্যন্ত তার ইমেজের জন্য ভয়ানক ক্ষতি হতে পারে। এবং আমি প্রত্যাশা করব প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের যারা আছেন তারা এই লোকগুলোকে বা এই তরুণগুলোকে বা যারা সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেইনটা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করবেন, বুঝতে চেষ্টা করবেন, প্রকাশ্যে বা গোপনে বুঝতে চেষ্টা করবেন আসলে তাদের টার্গেট কি। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়ে তারা তাদের কোন স্বার্থটি হাসিল করতে চায়, কারণ যার এন্ড রেজাল্ট হতে পারে, বারবার বলছি, তিনি যদি এই ধরনের একটি আত্মঘাতী প্রলোভনে পড়ে সত্যিই বাংলাদেশকে দীর্ঘদিন শাসন করবার চিন্তা করেন, মানুষ হয়তো এটি ভালোভাবে নেবে না, এটি তার ভাবমূর্তির সঙ্গে যাবে না, তিনি প্রশ্নবিদ্ধ হবেন, তাকেও হয়তো অনেক বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে। এটি আমরা প্রত্যাশা করি না, নিশ্চয়ই প্রফেসর মোহাম্মদ ইউনূস এটি প্রত্যাশা করেন না। ধন্যবাদ।